আরবিদের জন্য আনাম খাসি কিভাবে রান্না করলাম সবকিছুই আজকের ভিডিওতে দেখাবো। আশা করি ফুল ভিডিও জুড়ে সবাই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আরেকটি ভিডিও। তো এখানে ঈদের পরের দিন যে খাসির মাংস যে মাটির নিচে দিয়েছিল পোড়ার জন্য, আনাম একটা খাসি দিয়েছিল। তো এখানে মাংসটা পোড়া হয় নাই, আগুন কম হয়েছিল, এর জন্য মাংসটা কাঁচা কাঁচা ছিল। তো আজকে আমি এই মাংস দুইটা পিস আমি বড় বড় 2 পিস বাইর করছি রান্না করব। গত 2 দিন আগে ম্যাডাম আমাকে বলছিল এই মাংস বের করে তারপরে অ্যালুমিনিয়াম দিয়ে পেঁচাইয়া আবার সেই ফোড়নের ভিতরে দিতে। এখন এই মাংস যদি আমি ফোড়নের ভিতরে দেই তাহলে মনে করেন যে এই মাংস একবারে শুকনা হয়ে গেছে, আরও পুইরা যাবো গা, রান্না হইব না, সিদ্ধ হইব না। পরে আমি ম্যাডামরে বললাম যে এটাকে এইভাবে হবে না, আমি আমার মতো করে রান্না করি। তো ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রান্না করতে হবে না, আজকে দেরি হয়ে গেছে, কারণ এটা বরফ ছিল ডিপে রাইখা দিছি, এটা বাইর করে নরম হইতেও একটু সময় লাগবো। তো এই জন্য ওই দিন আর রান্না করি নাই। তো আজকে আমি গতকালকে রাতে এটা বাইর করে নর্মালে রাখছিলাম, সকালবেলা আমি বের করে রাখছি অনেক সকালে। তো এটা এখন আমি বের করছি চাকু দিয়া ছোট ছোট করে মাংসগুলো আমি হাড়ের থেকে ছাড়াই নিব, তারপর আমি এটাকে ঝোল করে রান্না করব। আজ তো একটা ছাগল ডাই নষ্ট করে আলাইছে। আমার কথা হইলো গিয়া যেটা পারবো না এটা করতে যাবো কে লিগা, হুদাই নিজে নিজে করতে গিয়া হাসতো একটা ছাগলই নষ্ট করে আলাইছে। ঈদের দিন তো খাইতেই পারে না, ঈদের পরের দিন হুদাই আমার এখন আর কষ্ট বাড়াইতেছে। তো এই দেখেন এই দুইটা বড় বড় পিস, দুইটা কিন্তু একটা হলো খাঁচার পিস আর একটা হচ্ছে রানের এই দিকের পিস। তো এই দুইটা আমি এখন হাড়ের থেকে মাংসগুলা ছাড়াই নিব। মানে এটা ছাড়াইতে যে আমার কি কষ্ট হয়েছে, এখনো তো মাংসটা কাঁচা কাঁচা রয়েছে। তো এই জন্য ওইরকম ভাবে ছাড়াইতে পারতেছিলাম না, চাকু দিয়ে অনেক কষ্ট করে করে হাড়ের থেকে মাংসগুলো আমি ছাড়াইয়া লইছিলাম। তো এদিকে আমি হাতের মধ্যে 2টা গ্লাভস পরে লইছিলাম, কারণ এই যে মাংসের গন্ধ আমার কাছে ভাল লাগে না, হাত ধোয়ার পরেও দেখা যায় মাংসের গন্ধ থাইকা যায় হাতের মধ্যে। তো এই তো আমি এখন এটারে কাইটা লমু, তারপর রান্না বহাই দিমু। এখন বাজে সকাল 8:30, আমি তাড়াতাড়ি রান্না করে আইছি কের লেগা, কারণ রান্না করতে করতে একটু সময় লাগবে, এর জন্য আমি তাড়াতাড়ি রান্না করে আয়া পড়ছি। আর এই মাংসর অনেক বেশি কাটাকুটি নিয়ে প্রসেস করতে হইব এর লেগা। যাই হোক গা, কাটাকুটি শেষ, এখন আমি রান্নাটা বসাই দিছি। এখন দেখেন কত আমি এখানে সব ধরনের মশলা, টমেটো, তারপরে আলু দিমু, কুচা দিমু। কুচা মানে কি একটা কুমড়ার মতো, ওইটাকে আরবিরা কুচা বলে, ছোট ছোট কুমড়ার মতো আর কি। তো ওইটা সব কিছু দিয়ে আমি আর কি আজকে সালোনা রান্না করবো। বড় বড় হাড়, চিকন চিকন হাড় সহ আমি মাংস দিয়ে দিয়েছি। তো মাংসের আমি এত কষাইছি, কষাইতে কষাইতে একবারে হাড়ের থেকে মাংস আলাদা হয়ে গেছে। তো ওইদিকে মাংস কষাইতে দিয়ে এখন এইদিকে আমি ফল কাটমু। ফলের লেগে এখানে আমি তরমুজ বের করে লইতাছি, আজকে আমি তরমুজ কাটমু। এই তরমুজ দেখে একটা গান মনে পড়ে গেল, ওই যে কি গানটা জানি কয় যে কি ওই কিরে কিরে মধু মধু রসমালাই। তো এটা কয়দিন আগে একটা ট্রেন্ডে ছিল, তো তখন আর আমার এটা মনে ছিল না ভিডিও বানাইতে, তো আজকে একটু আপনাদের লগে শেয়ার করলাম। তা যাই হোক, আমি মাংসরে এত পরিমাণে কষাইতেছিলাম, কষাইতে কষাইতে মনে করেন যে আমি একবারে মাংস নরম বানাই ফেলাইতেছিলাম। আর ওরা তো সবসময় নরম মাংস খাইতে পছন্দ করে, এর লেগে আমি হাড়গুলা দেখছেন না, বড় বড় হাড়গুলা, ওই হাড়ের থেকে মাংসগুলো একদমই আমি একবারে চাকু দিয়ে এরকম করে দিলেই টান দিলে ছুঁইটা পড়ে যাইতেছিল। পরে আমি কি করছি, হাড়গুলা উঠায় উঠায় মাংসগুলা রাইখা হাড়গুলা ফালাই দিছিলাম। হাড়গুলো আমি ভালো মতো কাটতে পারি না কের লিগা জানেন, কারণ হাড়গুলা কাটতে আমার চাপাটি দিয়ে কুপাইতে হইব। তো চাপাটি দিয়ে আমি কুপাইতে পারতেছিলাম না, কারণ আমার বাসায় ফ্লোরে এই যে একটা কাঠ থাকে না নিচে, ওই কাঠটা ছিল না, এর জন্য আমি আর চাপাটি দিয়ে কাটতে পারি না। ওইভাবে আমি চাকু দিয়ে কোন রকম কাইটা ওই রকম বড় বড় পিস করে আমি বসাই দিয়েছি, যে ভাবলাম যে রান্না করে যদি কষাইতে যাই তাহলে হাড়ের থেকে মাংস ছুটে যাব। তো এখানে আমি একটা ওই যে হাড় এক এক করে উঠায় উঠায় তারপরে চাকু দিয়ে ছাড়াই নিতেছিলাম, আর সুন্দর মতো ছড়ে যাইতেছিল, কারণ রান্না কিন্তু হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে মাংস এর লিগা। হাড়ের থেকে মাংসগুলো ছাড়া নিলে কিন্তু খাইতে অনেক বেশি সুবিধা হইব। আর এই হাড়গুলো একবার পুরা পাতিল বইরা গেছিল, তো এর লেগে আমি ভাবলাম যে ওরা আবার হাড় সহ মাংস খাইতে পারে না, ওগো অনেক সমস্যা হয়, এর লেগে আমি ভাবলাম যে চাকু দিয়ে ছুটাই ছুটাই দিই, ওরা ওগো খাইতে অনেক সুবিধা হয়ে যাব।
এইবার ঈদের যে ছাগলটা আনছিল একটু মজা ছিল না, মাংসটা কেমন জানি বুইরা বুইরা লাগতেছিল। এর আগে যে খাসির মাংস আনছিল ওই মাংসটা অনেক বেশি মজা ছিল, কচি মাংস ছিল, কিন্তু এই খাসিটা মনে হয় বুইরা বুইরা ছিল। মাংসগুলো কেমন জানি শক্ত শক্ত ছিল, মানে হিটা হিটা ছিল, মজা ছিল না মাংস। ঈদের দিন মনে বিশ্বাস করেন আমি 3 ঘন্টা বইরা এই মাংস কষাইছিলাম, কিন্তু মাংস তারপরও ভালো মতো সিদ্ধ হইতেছিল না, কেমন জানি মানে হিটা হিটা হইয়া গেছিল। তো যাই হোক গা, এখন খাসির মাংস এটা আনছে খাসি, এখন এটা তো আর ফালাই দেওয়া যাব না, এটারে যেমনি হোক প্রসেসিং করে রান্না করতে হইব। তো আজকে এর লিগে আমি তাড়াতাড়ি করে রান্না করে পড়ছিলাম, যাতে করে তাড়াতাড়ি করে আমি এই মাংসটা, যেহেতু রান্না করবো অনেক সময় বইরা লাগবো, এই জন্য আমি কি করছি তাড়াতাড়ি করে রান্না করে আইছি, যাতে করে আমার 12টার আগে রান্না বাড়া শেষ হয়ে যায়। যেহেতু ম্যাডামরা বাসায়, সেহেতু তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে, কারণ ওরা দেখা যায় যে 12টার বাজে রান্নাঘরে চলে আসে খাওয়ার জন্য। এই জন্য আমি 8:30টার সময় রান্নাঘরে চলে আসছি। আজকে ছিল শুক্রবারের দিন, তো ভাবলাম যে রান্না বান্না শেষ করে কাজকাম শেষ করে ঘরে এসে বসে থাকি, রেস্ট করি। আমার আবার কাজ বাজায় রেখে বসে থাকতে ভালো লাগে না, এর লিগে আমি তাড়াতাড়ি করে আয়া পড়ছিলাম। তো অনেক সুন্দর করে মশলা দিয়ে মাংসগুলার ভালো মতো কষাইছি। ওরা তো খালি একটা মশলা দিয়ে মাংস মাখাইয়া তারপরে ইয়ে মাটির নিচে দিয়া দিছিল। পরে আমি বাইর করে দেখি যে কোনো মশলা নাই, লবণ নাই, কিচ্ছু নাই, কেমন অবস্থা। পরে আমি হেডারে আবার সুন্দর করে তেল মশলা সব কিছু দিয়া, আদা রসুন দিয়া তারপরে সুন্দর মতো কষায় কষায় একবারে রান্না করতেছি। আমার রান্না করা শেষ, দেখেন কতটা সুন্দর হয়েছে কালার। এখন এটা আমি উপরে ধনিয়া পাতা কাইটা উপরে দিয়া দিছি, আর ধনিয়া পাতা দিলে তরকারি কিন্তু মজা লাগে। ধনিয়া পাতা ছিল, পরে উপরে দিলাম, আর এখন একটু লাড়াচাড়া দিয়া মিক্স করে এখন নামাই হলাম। ও রান্না শেষ। আমি বেশি জল রাখি না, একদম একটু মাখা মাখা করছি, কারণ এই মাংসটা যেহেতু 2বার রান্না পড়ছে, এর লেগে আমি আর বেশি জল রাখি না। একটু মাখা মাখা করে রান্না করলে আমার কাছে মনে হইলো যে মজা লাগবো। তারপর রান্না বান্না শেষ। তো এই দেখেন ফাইনাল লুকটা। তো এখন আমি অন্যান্য কাজগুলা করবো। ওই দিন যে আমার ম্যাডামে মার্কেটে গেছিল, তো মার্কেটে গিয়ে এই যে এগুলো আমাগো দিয়ে কিনাইছিল, এই যে 2টা চার ফ্লাক্স কিনছে। এগুলা মূলত স্কুলে চা বানাই লয়ে যাব। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। ওই দিন মার্কেটে আপনার ঘরে দেখাইছিলাম, কিন্তু কোনটা নিছি এটা শেয়ার করি নাই। তো এই যে এই 2টাই নিছিলাম, এটার দাম ছিল 11 রিয়াল 490 পয়সা। তো অনেক দাম ছিল। তো এগুলো আমি আয়নায় যে আলমারির ভিতর রেখে দিয়েছি। তো ম্যাডাম স্কুল খুললে চা নিয়ে যাবো স্কুলে, তো এগুলাতে ফ্লাক্সে চা বানাই দিতে হইব। বিকালবেলা আমি কাপড় চোপড় ধুইতেছিলাম। তো বিকালবেলা কাপড় চোপড় ধুইতে এখন হইব, কারণ সকালবেলা যে রোদ পড়ে ওই রোদের মধ্যে কাপড় চোপড় ধোয়া যাব না, পুরা শরীর পুইরা জায়গায় এত পরিমাণে রোদ পড়ে। এর লেগে আমি কাপড় চোপড় এখন আর ভাবতেছি যে সকালবেলা ধুমো না, বিকালবেলা ধুমো। কারণ যেদিন দেখুম যে একটু রোদ কম উঠছে সেদিন হয়তো বা আমি বিকালবেলা কাপড় চোপড় ধুইলে, সকালে ধুইলে সমস্যা নাই। তো কাপড় চোপড় ধুইয়া রাতের বেলা কাজ কাম শেষ করে রুমে আইসি। রুমে আইসে একদম গোসল টোসল করে তারপরে এখন আপনাগুলোকে একটা শেয়ার করবো। আমি প্রায় আমার ইউটিউবের বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, এখন 1 বছর হয় নাই, কোরবানি ঈদের পর 1 বছর হবে। তো এখানে আমি একটা ট্রিপড সেলফি স্টিক ট্রিপড কিনছিলাম। তো ওইটা আমি আসলে এতদিন আমার এটা ছিল না, আমার অনেক বড় বড় ছিল। আমার কিন্তু এই স্ট্যান্ডগুলো 3টা, ঠিক আছে, একটা লাইট সহ আর একটা লাইট সারা, ওইটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। ওইটার যে মোবাইলটা যে সেট করে ওইটা ভেঙে গেছে। এই জন্য আমি ভাবতেছিলাম যে ছোট আর একটা কিনবো, কারণ লাইটওয়ালা যেটা আছে ওইটা রান্নাঘরে নিয়ে টানাটানি করতে সমস্যা হয়, যদি ফাইসাল আবার থাকে যদি ভেঙে যায়, এর লিগা নেই না ভয়ে। তো এই যে এটা আমি কিনলাম আজকে, হচ্ছে গেছিলাম মার্কেটে। তো ম্যাডামের সাথে ওইখানে গিয়া তারপরে যেটা কিনা নিয়ে আসলাম। দাম চাই কি রে, এটা বক্সের মধ্যে লেখা ছিল 6 রিয়াল 300 পয়সা, কিন্তু উনি আমাকে বলতেছে যে আরবা রিয়াল, মানে একবারে লাস্ট দাম 4 রিয়াল টাকা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি নিব। অনেকগুলা দোকান ঘুরছি তো পাই নাই, তারপরে এটা নিয়ে আসছি। আর এখানে দেখেন ছোট্ট একটা মিনি ওয়াইফাই। আমার রুমের অনেক বেশি সমস্যা হইতেছিল, নেট পাইতেছিল না। আমি কয়েকদিন ভিডিও কিছু বাড়িতে কথা বলতে পারতেছিলাম না, কোনো কিছুই দেখতে পারতেছিলাম না। পরে আমি একটু চিল্লাচিল্লি করছি যে আমার রুমে নেট আসে না, নেটের ঠিক কর, নইলে কিন্তু আমি আমি কিন্তু প্রতিদিন কি বাইরে এসে কথা ঘুমো। পরে রাগ করছিলাম, পরে ওয়াইফাই না দিছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।